প্রায় 3.5 বছর পর আমি আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে মিট করতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। স্কুল লাইফ থেকে আমাদের বন্ধুত্ব। যখন স্কুলে ছিলাম সবাই একসাথে অনেক মজা করতাম, আড্ডা দিতাম, খেলাধুলা করতাম। আর এখন সাংসারিক লাইফে চলে এসেছি, এখন তো সেরকম কথাও হয় না আর দেখাও হয় না। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আমরা মিট করব। তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডিতে মিট করার জন্য। আমার বান্ধবীগুলো সবাই নারায়ণগঞ্জ থাকে, একমাত্র আমি এই মিরপুরের এইদিকে থাকি, আরেকজন ছিল রামপুরা। তো আমরা সবাই চেয়েছিলাম আমরা একসাথে লাঞ্চ করব, তার জন্য মেনলি ধানমন্ডিতে চুজ করা, কারণ ধানমন্ডি আমাদের সবার জন্য একটু ইজি, বেসিক্যালি আমার জন্য একটু ইজি হয় এদিক থেকে যেতে। এইদিকে ওরা অনেক আগে এসেছে আর আমার একটু আসতে লেট হয়েছে। ওরা সবাই এখানে খেতে বসেছিল আর আমার জন্য অর্ডার করে রেখেছিল। আমরা গিয়েছিলাম সুলতান ডাইনে, ধানমন্ডি যে ব্রাঞ্চটা ওদের মেন ব্রাঞ্চ, তো সেইখানেই গিয়েছি। যেহেতু অনেকদিন পর বান্ধবীরা মিলে সবাই একসাথে হয়েছি, তাই চেয়েছিলাম লাঞ্চটা যাতে একসাথে করি সবাই বসে। তো আমরা আগে থেকে এখানে রিজার্ভেশন করে রেখেছি। আমরা 6 বান্ধবী, তার সাথে তো বাচ্চা কাচ্চা আছেই, সাথে ছিল আবার একজন করে সবার গার্ডিয়ান অনুযায়ী। তো এখানে আমরা টোটাল 18 জন ছিলাম। আর 18 জন তো হঠাৎ করে এক জায়গায় গেলেও আমাদেরকে ওইভাবে টেবিল দিতে পারবে না, যার কারণে আমরা আগেই টেবিল বুক করে রেখেছি। তো আমি এইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা একটা কাচ্চির প্ল্যাটার নিয়েছিলাম 1:1, যেহেতু আমার সাথে আমার ভাসুরের মেয়ে ছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। খাবার নিয়ে বেশি কি বলবো, সুলতান ডাইনের খাবার সবাই জানেন অনেক বেশি মজা। ওরা অনেক ফ্রেন্ডলি, অনেক সুন্দরভাবে সার্ভ করে দেয় আমাদেরকে। আর এইদিকে আমাদের বাচ্চারা তো অনেক বেশি দুষ্টামি করছিল একসাথে হয়ে সবাই। ওরা ওদের মতো টাইম এনজয় করছিল আর আমরা এদিকে গল্পগুজব করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। একসাথে যখন সব বান্ধবীরা হই তখন কি পরিমাণের হাসাহাসি গল্পগুজব হতে পারে সেটা তো সবাই জানেন। ওরা সবাই যেহেতু নারায়ণগঞ্জ থাকে, ওরা মাঝে মাঝে এরকম মিট করে, তবে আমি করতে পারি না, এদিক থেকে যেতে আমার একটু প্রবলেম হয়। যার কারণে আমি বলেছিলাম যদি ধানমন্ডি আসতে পারিস তাহলে আমি তোদের সাথে দেখা করব, মিট করব। তো যাই হোক, ওরা আমার কথা রেখেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে বাচ্চাদেরকে কিছু ভিডিও আর ছবি ক্লিপ করলাম। এরপরে আমরাও একসাথে হয়ে সবাই বান্ধবীরা মিলে ভিডিও করছিলাম, ছবি নিচ্ছিলাম। তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্টটাকে মাথায় তুলে নিয়েছে। যেখানে মিরর দেখবো সেখানে আসলে ছবি বা ভিডিও না করে তো পারি না আমরা। তো আমি আমার ফ্রেন্ড মিলে একটা ভিডিও ক্লিপ নিলাম। তো এখন সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। এরপর যাব আরেকটা জায়গায়, সেটা পরের ভিডিওতে থাকছে। তো এরপর বান্ধবীরা মিলে বাইরে বের হয়ে একটু গল্পগুজব করলাম, থেকে আমরা একসাথে যাব আরেকটা জায়গায়। তো সবাই আসা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করছিলাম, সবাই যখন একসাথে হব তখন একবার নিচে যাব। এরপর সেখান থেকে আমরা সবাই একসাথে বের হই। এরপর আমরা 6টা রিক্সা নিয়েছিলাম 6 জনের জন্য। তো এখন আমরা যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টে। আমার কাছে মনে হয় ধানমন্ডি আর মিরপুর রেস্টুরেন্টের জন্য একদম সেরা। আমরা যেখানে যাচ্ছি এটাও বর্তমানে অনেক বেশি ফেমাস, এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক বেশি ফেমাস হয়েছে এটা। তো আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম এখানে আসবো। আমার রিক্সাটাই প্রথমে আসে, আসলে আমিও লোকেশনটা তেমন জানতাম না। তো একবার গুগল ম্যাপ দেখেছিলাম আসলে লোকেশনটা কোথায়, তারপরে আমি চিনে রিক্সাওয়ালা মামাকে বলছিলাম যে মামা এখানেই রাখেন। এরপর সবাই আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছিলাম। তো ওরা সবাই যখন চলে আসলো তখনই আমরা উপরে গেলাম। আমরা যখন গিয়েছি তখন মোটামুটি রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল ওই টাইমটায়। তো এই ছিল রেস্টুরেন্টের পুরো ভিউ, এখন আমি দেখাচ্ছি। এই রেস্টুরেন্টের ডেকোরেশন একদম গোল্ডেন আর অফ হোয়াইট ভাইব নিয়ে করা হয়েছে। আমরা যখন ফার্স্টবার এটার ভিডিও দেখেছিলাম তো আমরাও ভেবেছি যে আমরাও এটার থিম অনুযায়ী ড্রেস কোড মিলাবো, যার কারণে আমাদের ড্রেস কোড ছিল গোল্ডেন। দুজন একটু অন্যরকম পড়েছিল কারণ আমরা যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছি, এটা তখন শেষ হয়ে গেছিল। তাদের রেস্টুরেন্টের পুরো ইন্টেরিয়র আর তাদের ডেকোরেশন অনেক বেশি সুন্দর, এটা বর্তমানে অনেক বেশি ফেমাস হয়েছে। এখানে আমার ফ্রেন্ডরা মিলে রিজার্ভেশন করে রেখেছিল আর আমার মনে হয় আমরাই সেদিনের বড় একটা গ্রুপ ছিলাম যারা এতগুলো মানুষ একসাথে গিয়েছি। তো আমরা একটু ভিতরের দিকে বসছিলাম আর ভিতর থেকে এটা বাহিরের পুরো ইন্টেরিয়র। তখন মোটামুটি অনেক মানুষ হয়ে গিয়েছিল ওই টাইমটায়। তো এখানে এসে দেখি অনেকেই পিকচার তুলছিল। আসলে এইখানে এইটার প্রত্যেকটা কর্নার একদম পিকচার পারফেক্ট, আপনি যেখান থেকে ছবি তুলবেন এত বেশি সুন্দর আসে। তাদের পুরো ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম গোল্ডেন টাইপের একটা ভাইব দিচ্ছিল এখানে। তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে ভিতরে চলে গিয়েছিলাম আর এসে দেখি আমরা যেই খাবারগুলো অর্ডার করেছিলাম সেইগুলো তারা দিয়ে গিয়েছে, এখানে অনেক সুন্দর করে সার্ভ করে দিয়েছে। তো এখানে আমরা নিয়েছিলাম সুশি আর নিয়েছিলাম বাও আর একটা টমিয়াম স্যুপ আর সাথে ছিল একটা কোকোনাট আইসক্রিম। যেহেতু আমরা লাঞ্চ করার পরপরই এখানে এসেছি, যার কারণে বেশি কিছু অর্ডার করা হয়নি, সবারই মোটামুটি একদম পেট হাউসফুল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা গেম খেলছিলাম, এইটা এখন ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়, যার কারণে আমরা এই ট্রেন্ডিংটা ফলো করলাম। বাই দ্য ওয়ে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নশ আর এটা লোকেশন হচ্ছে ধানমন্ডি 32 এর A রোড 2
ফরচুন স্কোয়ার বিল্ডিংয়ের 3 তলা। সো এই ছিল আমাদের ফ্রেন্ডস মিট আপের ব্লগ। সো কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।